মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন, এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা তাদের নিবন্ধন ও অনিবন্ধিত সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক আইডি ব্যবহার করে মেসেঞ্জার কুরুচিপূর্ণ এসএমএস পাঠায়। মামলা চলমান অবস্থায় দুটি বিষয়ে দুই অপরাধের জন্য দুটি মামলা, তাও আবার থানার মামলা। সরকার পরিচালিত দুটি বিষয়ের মামলা। অনলাইনে হুমকি ও কুরুচিপূর্ণ মেসেজ ও মেরে ফেলার হুমকি দিলে আমি নিরাপত্তা চেয়ে থানায় জিডি পর্যন্ত করা হয়, 3GD। আবার আদালতে ম্যাজিস্ট্রেট অনুমতি দিয়েছেন। তথ্য প্রযুক্তি আইনে আইসিটি বা সাইবার অপরাধে নন এফআইআর মামলা, নন জিআর মামলা, এবার রাষ্ট্র পরিচালিত মামলা চূড়ান্ত তদন্ত করে তদন্তের সত্যতার আলোকে তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলা করে আদালতে প্রেরণের নির্দেশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 1 কুমিল্লা আদেশ দিয়েছেন। এছাড়া আমি সকল দপ্তরে প্রশাসনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, কুমিল্লা র্যাব কোম্পানি কমান্ডার, কুমিল্লা সেনাবাহিনীর সেনা সদর ক্যাম্পের অধিনায়ক এবং সেনা কমান্ডারের বরাবরের লিখিত অভিযোগ সংযুক্তি আমার দায়ের করি। রাষ্ট্র পরিচালিত মামলার নথিপত্রাদি সহ আইনি সকল সরকারি রেকর্ড ব্যবস্থাপত্র, সাথে স্থানীয় কোতোয়ালি থানার আমি ও আমার পারিবারিক নিরাপত্তা চেয়ে অনলাইনে বিশেষ সাধারণ জিডি করি। ভবিষ্যৎ নিরাপত্তার জন্য রেকর্ডভুক্ত করে প্রেরণ করা হয়। সেটির কপি সহ সকল কিছু সংযুক্তি দিয়ে ইতিমধ্যে আমি চক্রান্তকারীদের চক্রান্ত শুরু হওয়ার সময় থেকে সদ্য 2 থেকে 3 বার প্রশাসনের সবার বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লিখিতভাবে অভিযোগ করি। আমি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির সন্তান। আমার বাবার নাম আব্দুল ওয়াদুদ ভুলিয়া এবং মাতার নাম হালিমা বানু। তারা উভয়ে পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার নাম মওদুদ আবদুল্লাহ শুভ্র। অপরাধী চক্র ফেসবুক ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমার ডাক নাম শুভ্রকে হিন্দুয়ানি বলে উল্লেখ করেছে এবং আমাকে সরাসরি হিন্দু ধর্মের বলে বিভিন্নভাবে অপপ্রচার করছে। এর জন্য আমি জিডি সহ প্রশাসনের সব দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।